রহস্য রোমাঞ্চে আজ আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা আহিরি টোলার বাড়ি। লীলা মজুমদারের লেখায় ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত মায়া। আজ সেই মায়ার জালে জড়িয়ে আমরা পৌঁছে যাব উত্তর কলকাতার এক পুরনো ঠিকানায়, যেখানে দেওয়ালের পলেস্তরা খসলে বেরোয় ইতিহাস, আর বন্ধ জানালার ওপারে ওঁত পেতে থাকে বিস্ময়। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা, গল্প পাঠে কুন্তল, অন্যান্য চরিত্রে লিপিকা এবং অংশুমান। শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চের আজকের গল্প, আহিরি টোলার বাড়ি। আহিরি টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেওয়ালের সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা আমার বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে। দুমুখ খোলা দোতলা বাড়ি, দেওয়ালে জং ধরা নানা রকম ছবি, মস্ত একটা পাথরের সিঁড়ি। টাকার তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলতো। তখনকার দিনে অত আইনের হ্যাপা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা বিশাল ধনী লোক ছিলেন সেকালে। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চার চারটে কুচকুচে কালো ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় তিনতলা সব বাড়ি উঠে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবারে ফ্রি টেস্টে অঙ্কে 15 পেলাম। তা নিয়ে বাড়িতে যে কিরকম হইচই লেগে গেল তা না দেখলে বিশ্বাসই হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিচ্ছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে, জমানো টাকা পকেটে পুরে সোজা একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু আধটু ওই ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে। অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানালায় শিক নোনা ধরে ভেঙে গেছে, তাই ঢুকতে কোনো অসুবিধেই হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসি পাড়া। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি বেয়ে দুমদুম করে উপরে উঠে যাচ্ছি, এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে বলল, তোদের জ্বালাতে কি সন্ধেবেলায় হাত মুখ ধুয়ে আলবোনাটা নিয়েও একটু চুপ করে বসা যাবে না? সারাদিন ধরে শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খ্যান্তি দে। ভুড় ভুড় করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির ওপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা চোপ্পা পরনে, পায়ে সাদা মাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতে মোগল আমলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমনি সিঁড়ির ওপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস? খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। হ্যাঁ। ভীষণ চমকে গিয়ে লোকটা কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিক অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি আবির, বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, যাই বাবু, আসতেছি। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে, কুচকুচে কালো টিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনালি মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না?
এগে কর্তা, বারোয়ারি তলায় হাওয়া পাকড়াইটা একটু দেখে এলুম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু হাওয়া পাকড়াইতে? কেমন সব সঙ্গ বেনিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মকমলের চাদর বিছানো, এক কোনায় গোঁপ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি করা একজন লোক দাঁড়িয়ে। তাকে বললে, যাও এখন। বলেছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমার বারোয়ারি পুজোর জন্য। এখন মানে মানে কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসে পুঁটুলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? হতভাগা তোর লজ্জা করে না? অঙ্ক হয় না কেন? শুভঙ্করী পারিস না? মুখ অমন পাংশু পানা কেন? খেয়েছিস? খাসনি এখনো। পরদেশি, যা দেখিনি কচ্চুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা অঙ্ক কষতো ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম। হোপসের সব হিসেবের ভুল শুধরে দিতাম। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানামাখা আর 1 গ্লাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমালাম। বলি কুট্টি বাবু আঁখ শেখাতে এসেছেন। চলো চলো, হ্যাঁ চলো। কুট্টিবাবু এসে চিত্রকরা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই, পুটলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সেসব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে একেবারে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে চেয়ে দেখি এরা সব বাড়ি ঘর পরিষ্কার করে ফেলেছে। উঠানের ধারে ধারে নানা রকম পাতাবাহারের গাছ, আর কার্নিশের ওপর লাল, নীল, হলুদ, সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকে মুচকে হাসছে। কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি নাম তার পরদেশি? বড্ড ভালো লোক। পেছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছো, কুট্টি বলছিল। এই নাও তোমার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি? বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচামেচি করছে। সংগ্রা নয় তো পরদেশি? আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটতে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসে মশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলির মধ্যে খাওয়া নেই, দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলি হারি বাপু তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক নিমেষে পরিষ্কার উঠান, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু, কোথায় তোমরা? পরদেশি! বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না শিবুবাবু আমার ঠাকুরদা, পরদেশি তার খাস লোক। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো
টেস্টে আমি এবার অঙ্কে ভালো নাম্বার পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনেই আছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আহিরিটোলার বাড়ি। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।